হ্যালো সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। বাজারে এখন কম দামি ফরমালিন মুক্ত টমেটো পাওয়া যাচ্ছে, আর সেই টমেটো দিয়েই আজ আপনাদের অসাধারণ মজার টমেটোর জেলি বানিয়ে দেখাবো। টমেটো আমরা নানান ধরনের খাবারে ব্যবহার করে থাকি, আর সেই টমেটো দিয়েই যদি ঘরে নির্ভেজাল টমেটোর জেলি তৈরি করা হয় তাহলে কিন্তু মন্দ হয় না। আজকের রেসিপিটি দেখে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। তো চলুন দেখে নিই কীভাবে এটা বানাতে হবে। টমেটো জেলটা বানানোর জন্য একটা হাঁড়িতে আমি 1 কেজি পরিমাণে টমেটো সিদ্ধ দিয়ে দিয়েছি। এই টমেটোর ভিতরে আমি এখানে 6 কাপ পরিমাণে পানি দিয়ে সেদ্ধ করে নিব। টমেটোগুলো এরকম সেদ্ধ করতে হবে, একেবারে গলানো যাবে না। আপনার টমেটোগুলো যতই আস্ত থাকবে আপনার জেলিটা ততই স্বচ্ছ হবে। আমার এই টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এই টমেটোর থেকে আমি পানিটা শুধু সেকে বের করে নিব। আর এই টমেটো ছাকার পরে যে আস্ত টমেটো থাকবে ওটা দিয়ে সস বানিয়ে ফেলবো। টমেটো থেকে পানিটা আমি সেকে নিয়েছি, শুধু এখানে আমি পানিটাই নিয়েছি। টমেটো থেকে পানিটা ছাকার পর আমার এখানে 3 কাপ পরিমাণে পানি হয়েছে। এখন এই পানির ভিতর দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণে চিনি, 2টো লং, 1 চিমটি দারুচিনি গুঁড়ো। আপনারা এখানে চাইলে আস্ত দারুচিনিটাও দিতে পারেন, আর একটু এলাচের গুঁড়োও দিতে পারেন, সেটা অপশনাল। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে ভিনেগার। এগুলো সব দেওয়ার পরে এখন চুলার আঁচটা মাঝারিতে রেখে আমি জাল দিতে থাকবো যতক্ষণ না এই পানিটা ঘন হয়। জাল দিতে দিতে এক পর্যায়ে যখন দেখবেন এই পানিটার ভেতরে একটু ফেনা ফেনা চলে আসছে, ওটা একটা চামিচ দিয়ে তুলে ফেলে দিতে হবে। যখন দেখবেন এরকম ঘন হয়ে আসছে তখন দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণে লেবুর রস। আর যে আমি 2টো আস্ত লং দিয়েছিলাম ও দুটো আমি ফেলে দিলাম। লেবুর রসটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল দিতে হবে চুলার আঁচটা মাঝারিতে রেখে। যখন দেখবেন এরকম ঘন ঘন একটা ভাব চলে আসছে এবং এই রসটা একটা আঠালো আঠালো ভাব চলে আসছে, তখনই বুঝতে পারবেন জেলিটা তৈরি হয়ে গেছে। আমার জেলিটা তৈরি হয়ে গেছে, এটা এখন আমি চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। দেখতেই পাচ্ছেন জেলিটা কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতে অসাধারণ হয়েছে। দেখলেন তো কত সহজেই ঘরেই তৈরি করা যায় নির্ভেজাল টমেটোর জেলি। আজকের রেসিপিটি দেখে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।